হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আশা করছি সবাই ভালো রয়েছো, সুস্থ রয়েছো, পজিটিভ মাইন্ডসেটে রয়েছো। তো এই মুহূর্তে তোমার পার্টনারের কী এনার্জি রয়েছে দেখবো, তোমার পার্সনের কী অনুভূতি রয়েছে, কী চিন্তা ভাবনা রয়েছে, তোমাদের সম্পর্ক নিয়ে তার ভাবনা চিন্তা দেখবো। ঠিক আছে, এই মুহূর্তে কী এনার্জি, কী চিন্তা ভাবনা করছে তোমার পার্সন সেটা দেখবো। ঠিক আছে, তো যারা যারা নতুন আজকের ভিডিও দেখছো তাদের অবশ্যই বলবো যে এনার্জি কানেক্ট করবে আজকের রিডিংয়ের সাথে। এনার্জি কানেক্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আমার ভিডিও প্রতিনিয়ত রেগুলার ওয়াচ করো তারা লাইক করবে। ওকে, সো চলো দেখে নিই তোমার পার্টনারের এই মুহূর্তে কি থিঙ্কিং রয়েছে, কি চিন্তা ভাবনা রয়েছে। তোমার পার্সনের নামটা 3বার নেবে এবং তার কথা চিন্তা ভাবনা করবে। বলে দিই, যেহেতু এটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং হবে, সো যতটুকু তোমার জন্য রেজোনেট করবে, যতটুকু তোমার জন্য, ততটুকুই তুমি নেবে অ্যাজ আ গাইডেন্স। ভিডিওটাকে দেখবে এবং গাইডেন্স ফলো করবে, বাকিটাকে লেট গো করবে, সেটা অন্য কারোর কাজে লাগবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ ডিভাইন গাইড মি। আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স রয়েছে তাদের পার্টনারের এই মুহূর্তে কী থিঙ্কিং রয়েছে, কী চিন্তা ভাবনা রয়েছে গাইড করবেন, একটু সময় দেবে। আর যারা আমার থেকে রিডিং নিতে চাইছো তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, আমি ডিটেলস বলে দেবো। ওকে, একটু সময় দাও। ওকে, কার্ড নিলাম, ফার্স্ট কার্ড। ওকে, আচ্ছা, আশা করছি দেখা যাচ্ছে কার্ডগুলো। ওকে, সেকেন্ড কার্ড, থার্ড কার্ড, ফোর্থ কার্ড নেব। কি ব্যাপার আজকে, আচ্ছা আমাকে দেখতে হলো না। কি থিঙ্কিং রয়েছে তোমার পার্টনারের? দুটো কার্ড এসছে। ওকে, বটম অফ দ্য ডেক রয়েছে পেজ অফ সোয়ার্ডস এগেন। আগের রিডিংয়েও এনার্জি আমি পেজ অফ সোয়ার্ডস পেয়েছি, এটাতেও এগেন পেলাম পেজ অফ সোয়ার্ডস। ওকে, সো প্রথমেই বলে দিই যে নাম্বার যেগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে সেটা হচ্ছে 1, 14, 3, 2, 5, 21, 9। ওয়ানের এনার্জি এখানে 2 টাইমস রয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, 5-এর এনার্জিও 2 টাইমস রয়েছে। 5 আর 1-এর এনার্জি 2 টাইমস এখানে আছে। ঠিক আছে, আচ্ছা। সো লেটার্স যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো হচ্ছে এ, সি, এস, ইউ, এইচ, আর, এম, আই, টি, এম, পি, ই। ওকে, এগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে। আশা করছি মোটামুটি সব কটাই বলেছি আমি লেটার্স। ওকে, সো চলো। আচ্ছা, এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি আমি যেটা পাচ্ছি, ঠিক আছে, প্রচণ্ড স্যাড, ডিপ্রেসড, কিছু একটা খোঁজার চেষ্টা করছে। ওকে, হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স খোঁজার চেষ্টা করছে।
যেটা তোমাদের পাস্টের সম্পর্কে ছিল না, ঠিক আছে? বা আমি এখানে বলবো না, তোমার পার্সন প্রচণ্ড তার ফিলিংস নিয়ে প্রচণ্ড কনফিউজড থাকে, ওকে? সে কি ফিল করে, কেন ফিল করে, কার জন্য কি ফিল করে, সেটা নিয়েও তার মাঝে মাঝে কনফিউশন লাগে, বা সে সিরিয়াস হতে পারে না, ওকে? কোনো রিলেশনে সে সিরিয়াসলি সেটাকে নিতে পারে না। এখানে আমি একটা চিটিংয়ের এনার্জি পাচ্ছি, ঠিক আছে? একটা চিটিংয়ের এনার্জি আমি পাচ্ছি, যেখানে হতে পারে তোমার তোমার সাথে তার সম্পর্কের কিছু সমস্যার জন্য তোমাদের মধ্যে বিশ্বাস ব্যাপারটা তোমাদের সম্পর্কের মধ্যে নেই, ওকে? নিজের ভালোবাসা তো এক্সপ্রেস করবে না, এবং অতীতের কিছু ঘটনার জন্য তোমাদের মধ্যে না, মানে দুজনের প্রতি বিশ্বাস একদমই নেই, আমি যেটা দেখতে পাচ্ছি। মানে তোমার হয়তো তোমার পার্সনের প্রতি এই মুহূর্তে দাঁড়িয়ে আর বিশ্বাস নেই, বা তার কিছু কি বলবো, তার করা এমন কিছু কাজ যেগুলো তোমাকে আর এই সম্পর্কের প্রতি বিশ্বাস রাখতে দিচ্ছে না, ঠিক আছে? এরকম একটা এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে? কারো কারো পার্সন হতে পারে প্রচণ্ড ম্যানিপুলেটিভ, ওকে? যখন তোমাদের কথাবার্তা শুরু হয়, ঠিক আছে, তখন তোমার পার্সন তোমার সাথে খুব ভালোভাবে কথা বলে, ঠিক আছে? কিন্তু তার কিছু মুহূর্ত পরেই আবার কথাবার্তার টোন তার চেঞ্জ হয়ে যায়, ওকে? এমন চেঞ্জ হয়ে যায়, তুমি ভাবো যে এই পার্সনটাই তো এতক্ষণ আগে আমার সাথে এত ভালো করে কথা বলো, হঠাৎ করে আবার তার কেন সে চেঞ্জ হলো, তার কথাবার্তাগুলো এরকম চেঞ্জ কেন লাগছে, ওকে? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের এনার্জি না প্রচণ্ড কনফিউজ একটা এনার্জি, ওকে? সম্পর্কে ব্যালেন্স চায়, নিজের লাইফে ব্যালেন্স চায়, ওকে? নিজেকে নিয়ে ভাবনা চিন্তা করতে বেশি ভালোবাসে, ওকে? নিজেকে নিয়েই ভাবে, একটা একটু আরাম ভালোবাসে, আমি যেটা দেখতে পাচ্ছি এখানে তোমার পার্সন, ঠিক আছে? আরাম ভালোবাসে তোমার পার্সন, বেশ একটু আরামে থাকবো, বা একটু লেজি টাইপের তোমার পার্সন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে তোমাদের যখন সম্পর্কের ক্ষেত্রে কোনো একটা ধারণা হয়, মনে হয় এটা হয়তো হতে পারে, বা সম্পর্কের ক্ষেত্রে বলবো না, তার তোমাদের নিত্য জীবনেই তোমাদের কোনো একটা সময় গিয়ে মনে হয় যে এটা হয়তো হতে পারে বা এটা হবে, এবং সেটা হয়ে যায়, ওকে? এখানে আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই আছো যাদের ইনটিউশন প্রচণ্ড স্ট্রং, যেটা চিন্তা ভাবনা করো সেটা হয়, বা তুমি একটা আগাম আভাস পাও যে এই জিনিসটা হতে চলেছে বা ঘটতে চলেছে, ঠিক আছে? এরকম একটা এনার্জি আমি পাচ্ছি, ওকে? তোমার পার্সন এগেইন আমি বলছি যে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে, ঠিক আছে? প্রচণ্ডভাবে চিন্তা ভাবনা করছে যে তোমার থেকে কিভাবে নিজেকে ডিস্ট্র্যাক্ট করে রাখা যায়, ঠিক আছে? কাজ নিয়ে চিন্তা ভাবনা অবশ্যই করছে, নিজের কাজে ফোকাসড রয়েছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, এবং কোথাও না কোথাও গিয়ে তোমার পার্সন না এই মুহূর্তে দাঁড়িয়ে, যেহেতু তোমার সাথে সে বিট্রে করেছে, কারো কারোর জন্য আমি বলবো অবশ্যই তোমার পার্সন তোমাকে ঠকিয়েছে, কারো কারো ক্ষেত্রে, আমি নট এভরিওয়ান, কিন্তু কিছু স্পেসিফিক মানুষ আছে তাদের জন্য আমি বলবো তোমার পার্সন তোমার সাথে বিট্রে করেছে, ঠিক আছে? তোমাকে ঠকিয়েছে, বা তোমাকে এমন কোনো কথা বলেছে যেটা সে জানে সে ভুল, ঠিক আছে? তারপরেও তার মনে হয়েছে সে বলে দিয়েছে, যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে সে গিল্ট ফিলে না, ভিতরে যেটা গিল্ট ফিল করছে সেটার জন্য নিজেকে কমপ্লিটলি কাজের ওপর ফোকাস করতে চেষ্টা করছে, যে আমি কাজ নিয়ে থাকি। কারণ যখনই সে কাজ ছাড়া থাকছে তখনই তার মনে একটা গিল্ট ফিল হচ্ছে, যে এই যে আমি কথাটা তাকে বলেছি, আমি তো নিজের মন থেকে জানি যে এই কথাটার কোনো মানে নেই, ওকে? এই কথাটার কিন্তু কোনো মানে নেই। সেই জন্য তোমার পার্সন কোথাও গিয়ে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করছে, নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছে। হতে পারে কারো কারো পার্সন কাজের দিক দিয়ে নতুন কোনো চেষ্টা করছে, ঠিক আছে? অন্য কোনো কোথাও যাওয়ার, ঠিক আছে? কোথাও গিয়ে কাজ করার চেষ্টা করতে পারে, বা হয়তো তোমাকে বলেছে তাকে কাজের জন্য কোথাও যেতে হতে পারে, তোমাদের সম্পর্কে লং ডিস্টেন্স একটা ব্যাপারও থাকতে পারে, ওকে? ঠিক আছে?
তবে আমি যেটা দেখছি কানেকশন কিন্তু দুদিক থেকেই সেম, কানেকশনের এনার্জি তোমার আর তোমার পার্সনের এনার্জি কিন্তু সেম। ওকে, এমন না যে তুমি তোমার পার্সনকে নিয়ে ভাবো সে ভাবে না, অবশ্যই কানেকশন কিন্তু দুদিক থেকেই রয়েছে। তুমিও ভাবো এবং সেও ভাবে, তোমাদের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং আছে যেটা তোমার পার্সন কোথাও না কোথাও গিয়ে মিস করে। ওকে, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মধ্যে যে ইমোশনাল একটা বন্ডিং ছিল না, সেটা তোমার পার্সন গিয়ে মিস করে। তুমি যতটা কষ্টে আছো, তুমি যে তার কাছে কিছু এক্সপ্রেস করছো না, কারো কারো ক্ষেত্রে আমি বলবো তুমি চাওই না তার কাছে আর কিছু এক্সপ্রেস করতে, কারণ তুমি তার থেকে আর কোনো আশা করো না সে তোমাকে বুঝবে বা তোমার তোমার জায়গাটা সে বুঝবে, সেরকম আশাই তুমি করো না। তোমার ফিলিংস সে বুঝবে তেমন যোগ্যই হয়তো সে নয়, তুমি এটা মানে বুঝতে পারো এখন। সো কারো কারো ক্ষেত্রে আমি বলবো যে তুমি এক্সপেকটেশন করা ছেড়ে দিয়েছো, তার প্রতি তোমার কোনো এক্সপেকটেশনও নেই, এবং তুমি তোমার ফিলিংস তোমার মনের কথাও কিন্তু তাকে আর বলো না। ঠিক আছে, ওকে, যদি তোমরা সেপারেশনে থাকো সেখানে আমি দেখছি তুমি এক্সপ্রেস করা তোমার রিয়েল লাইফেও, তোমার নিত্য জীবনেও তুমি কিন্তু সব কিছু আর এক্সপ্রেস করো না। ওকে, তুমি একদম নিজেকে সেপারেট করে নিয়েছো সব কিছু থেকে, নিজেকে নিয়ে ফোকাস থাকো, নিজের কাজ নিয়ে থাকো। যখনই তুমি তাকে মিস করো, ঠিক আছে অবশ্যই মিস করো, কিন্তু তুমি সেই পার্সনকে আর আগের এনার্জিতে পাও না যে এনার্জিতে তুমি তাকে পেতে চেয়েছিলে। ঠিক আছে, কোথাও না কোথাও গিয়ে তোমার এক্সপ্রেশন অনেক কমে গেছে, আগের থেকে এক্সপেকটেশনও কমেছে, এবং এক্সপ্রেস করার যে একটা ইচ্ছা বা চাহিদা ছিল তোমার পার্সনের প্রতি, সেটাও কোথাও না কোথাও গিয়ে আমি দেখছি ডিট্যাচমেন্ট একটা তৈরি হয়েছে তোমার মধ্যে তোমার পার্সনকে নিয়ে। ওকে, যে ঠিক আছে চলছে চলুক না, এভাবেই জীবন চলছে, এরকম একটা থিঙ্কিংও আমি দেখতে পাচ্ছি তোমার দিক দিয়ে। ঠিক আছে, তোমার পার্সন কিন্তু তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, কিন্তু তার মনে আমি সব থেকে বেশি যেটা পাচ্ছি একটা গিল্ট পাচ্ছি তোমার পার্সনের। ওকে, কোনো কিছু একটা ব্যবহার বা হতে পারে চিটিং, তুমি থাকাকালীনও কারোর সাথে সে হতে পারে কথাবার্তা বলেছে, বা তোমাকে ঠকিয়েইছে এক প্রকার আমি বলবো। সবার জন্য যদি নাও হয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অবশ্যই আছে। ওকে, কারো কারো পার্সন এটাও থিঙ্কিং করছে যে তুমি হয়তো তাকে ঠকাচ্ছ, তুমি হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডিট্যাচমেন্ট তোমার মধ্যে এসছে, সেটা হয়তো তুমি অন্য কাউকে পছন্দ করো বা তুমি অন্য কাউকে সময় দিচ্ছ বলে, এরকমও একটা থিঙ্কিং আমি দেখতে পাচ্ছি, যেটা সোশ্যাল মিডিয়ায় তুমি হতে পারে প্রচণ্ড অ্যাক্টিভ থাকছো। ওকে, কিছু পোস্ট করছো, তো তোমার পার্সনের মনে হচ্ছে তোমার লাইফে হয়তো কেউ নতুন এসেছে, বা তুমি তাকে নিয়ে ব্যস্ত, বা তুমি মুভ অন করে গেছো, এরকম একটা এনার্জি কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, কানেকশান বন্ডিং দুটোই দুজনের তরফ থেকেই সেম রয়েছে, তোমাকে নিয়ে চিন্তাভাবনাও তোমার পার্সন করে। ঠিক আছে, আচ্ছা, তোমরা অনেকে নিজের ওপর কাজ করছো, স্পিরিচুয়াল হয়েছে অনেকেই, অনেকে ভিতরে ভিতরে জানো যে তোমার পার্সনের সাথে তোমার যে কানেকশনটা রয়েছে সেটা কোনো নর্মাল কানেকশন নয়। ওকে, ঠিক আছে, তুমি জানো এটার এই এই সম্পর্কের কোনো না কোনো মানে আছে। ঠিক আছে, তোমার জীবনে অন্তত মানে আছে, তার জীবনে থাকুক না থাকুক তোমার জীবনে এই সম্পর্কের একটা ভীষণ গুরুত্বপূর্ণ মানে আছে, তুমি এটা জানো। তোমার পার্সন কিন্তু তোমাকে ফলো রাখছে। ওকে, স্টকও করছে, আমি এখানে যে এনার্জিটা পাচ্ছি তোমার পার্সন তোমাকে ফলো করে। ঠিক আছে, তোমার উপর নজরদারিও রাখে, তুমি কি কি পোস্ট করো সোশ্যাল মিডিয়ায়, কিভাবে থাকো, সেগুলো নজরদারি রাখে। কারো কারোর জন্য আমি বলবো পুরো নো কন্ট্যাক্ট আমি সিচুয়েশন এখানে দেখতে পাচ্ছি, একদমই নো কন্ট্যাক্ট, মানে হয়তো বহুদিন যাবত তোমাদের মধ্যে কথাবার্তা কিছু হয় না, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় তোমার উপর প্রচণ্ডভাবে নজরদারি রেখেছে, হতে পারে কারোর রিসেন্ট ঝগড়া হয়েছে, খুব রিসেন্ট হয়েছে, বা কারো হতে পারে অনেক দিন তোমরা সেপারেট আছো। ঠিক আছে, ওকে, 5 মান্থ তো হবেই। ওকে, 5 মান্থ হতেই পারে, মানে 5 মান্থ হয়ে গেছে তোমরা সেপারেট রয়েছো, এরকম একটা এনার্জি পাচ্ছি। ওকে, আচ্ছা, কারো কারো পার্সন না তোমার যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার আছে। ওকে, তুমি তার সাথে যে একটা চাইল্ডিশ, যখনই তুমি তার সাথে থাকো না, তুমি একটা যে তোমার যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার আছে, তোমার যে একটা সফট দিক আছে না, সেটা তোমার পার্সন কিন্তু খুব পছন্দ করে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে। ঠিক আছে, তোমার পার্সন জানে তোমার একটা খুব সুন্দর সফট দিক আছে, তুমি যখন তার
চারিপাশে থাকো, তুমি খুব হ্যাপিলি থাকো তাকে নিয়ে, কি বলবো, তোমার এনার্জি প্রচণ্ড সুন্দর থাকে, তুমি খুব হ্যাপি থাকো তার চারপাশে যতক্ষণ থাকো, ওকে। এবং যতক্ষণ সে তোমার সাথে থাকে ততক্ষণ মানে দুজনের সময় ভীষণ ভালো কাটে। যদি ফোনে কথাও বলো, তোমার সাথে যখনই সে কথা বলে না, সে একটা রিল্যাক্স ফিল করে, ওকে, একটা রিল্যাক্স, একটা রিলিফ ফিল করে। তুমি প্রচণ্ডভাবে তাকে হিল করো ভিতর থেকে, ঠিক আছে? এরকম একটা এনার্জি রয়েছে তোমার পার্সনের। সো এই সব নিয়েই চিন্তা ভাবনা করছে তোমার পার্সন। কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখছি, তোমার পার্সন কিন্তু প্রচণ্ড ফোকাসড রয়েছে নিজের কাজ নিয়ে, ওকে, নিজের কাজ নিয়ে ফোকাসড রয়েছে, নিজের কাজ নিয়ে চিন্তা ভাবনা করছে, তোমার কথা অবশ্যই চিন্তা ভাবনা করছে, কিন্তু নিজের জীবনে ব্যালেন্স আনতে চাইছে। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা নতুনভাবে তার জীবনকে ব্যালেন্সে সাজাতে চাইছে, কারণ সে বুঝতে পেরেছে মানুষ কখন নিজেকে চেঞ্জ করতে চায়, যখন সে বুঝতে পারেছে তার দ্বারা কিছু ভুল হয়েছে, সে যে ডিসিশনটা নিয়েছে বা সে যেটা করেছে পাস্টে সেটা ঠিক হয়নি, তখনই কিন্তু মানুষের মনে চেঞ্জের ব্যাপারটা আসে। সো আমি এখানে দেখতে পাচ্ছি একটা নতুন বিগিনিং, একটা চেঞ্জ, ঠিক আছে, যেটা তোমার পার্সন চাইছে, তার লাইফের ওপর কাজ করতে চাইছে, প্রচণ্ড ফোকাসড হয়ে রয়েছে নিজের কাজের প্রতি, ওকে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের এনার্জি তোমার পার্সনের। আশা করছি কিছুটা গাইডেন্স তোমরা আজকের ভিডিও থেকে পেয়েছো। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য ভিডিও এখানেই এন্ড করবো। সবাই খুব ভালো থেকো, গুড বাই।